আজকের গল্প দুর্গাদাসী, কলমে ভাস্কর মণ্ডল। এক নারীর নারী দিবসের গল্প। তেনার আঁচলখানি কোমরে জড়িয়ে সাত সকালে ছুটতে শুরু করলো দুর্গাদাসী। কোলে তার বছর চারেকের মেয়ে ইন্দিরা। ছোট্ট ইন্দিরার চোখে তখনও কাঁচা ঘুম আর কান্নার জল মিলেমিশে একাকার। হন্তদন্ত হয়ে ছুটছে দুর্গাদাসী, পাছে দেরি না হয়ে যায়। তাকে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতেই হবে সরকার ভিলায়। তারপর আরও দুটো বাড়ি কাজ করতে হবে। গত বর্ষার পর এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা যায় দুর্গাদাসীর রিক্সা চালক স্বামী। তারপর থেকেই সংসারের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধেই। সরকার ভিলায়ও যখন পৌঁছল তখন নির্ধারিত সময়ের বেশ কিছুটা অতিক্রান্ত হয়ে গেছে। দুর্গাদাসীর শরীরে তখন অক্সিজেনের আদান প্রদান বেশ দ্রুত। ইন্দিরাকে কোল থেকে নামিয়ে হাত দিল কলিং বেলের সুইচে। দরজা খুলতেই সরকার গিন্নি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অনন্তরের তীব্র গরল মহারানীর এতক্ষণে আসার সময় হলো। কটা বাজে সেদিকে নজর আছে? গতকাল তোকে বারবার করে বলেছিলাম না যে আগামীকাল নারী দিবস? পড়ার ক্লাবে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছে আমাকে। সকাল সকাল বেরোতে হবে। কাল থেকে শরীরটাও খুব খারাপ গো বৌদিমণি, তাই আসতে খানিকটা দেরি হয়ে গেল। কাল তোমাকে কইছিলাম? হ্যাঁ বলেছিলিস। তো কি হয়েছে? ওরকম শরীর খারাপ মেয়েদের প্রতি মাসেই হয়। তাই বলে আমার বাড়ির বাসি কাজ তো আর পড়ে থাকতে পারে না। তাড়াতাড়ি কাজ শেষ কর। দেখছিস না অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। তেনার আঁচলখানা দিয়ে চোখ দুখানি মুছে কাজ শুরু করলো দুর্গাদাসী। কিছুক্ষণ পর কাজ শেষ হলে ইন্দিরাকে কোলে নিয়ে সরকারগিনির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, সব কাজ হয়ে গেছে বৌদিমণি। হ্যাঁ তো একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছিস। এবার বিদায় হওয়া দেখি। কিছু একটা বলতে গিয়েই থেমে গেল দুর্গাদাসী। তারপর ইন্দিরার মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে দ্বিধাগ্রস্তভাবে বলল, বৌদিমণি, আজ তো এই মাসের 8 দিন হলো। মাসের মজুরিটা পেলে বড় ভালো হতো। ইন্দিরাকে স্কুলটাতে ভর্তি করতাম। কোন মাসের মাইনে পাসনি? আর সবাই যদি লেখাপড়া করে চাকরি বাকরি করবে তাহলে আমাদের বাড়ির কাজগুলো কে করবে শুনি? সময় হলে পেয়ে যাবি। এখন যা দেখি, আমাকে বেরোতে হবে। চোখ মুছতে মুছতে সরকার ভিলা থেকে প্রস্থান করল দুর্গাদাসী। বছর চারেকের ইন্দিরা। সে কতখানি কি বুঝল? সেও মায়ের কান্নাতেই চোখ ভাসালো। তারপর দুটো বাড়ির কাজ সেরে ছোট্ট ইন্দিরার হাত ধরে বাড়ি ফেরার পথে দুর্গাদাসী। হঠাৎই মাইকে বেজে উঠল, আমরা নারী, আমরা সব পারি। এই নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুর্গাদাসী তাকিয়ে দেখল। গলায় উত্তরীয়, কপালে চন্দন তিলক, সুসজ্জিত মঞ্চে মাইকের সামনে সরকার গিন্নি। ছোট্ট ইন্দিরা বলে উঠল, নারী কিরে মা? ইন্দিরাকে কোলে তুলে দুর্গাদাসী বলে, ওই যে মাইকের আগুতে দাঁড়িন দাঁড়িন লেকচার দিচ্ছে, ওরা নারী। ইন্দিরা এবার প্রশ্ন করে, আমরা কিরে মা? দুর্গাদাসীর চোখ বেয়ে আবারও নেমে এলো জলধারা। বলল, আমরা হলাম বিটির ছেলা, মেয়ে মানুষ। আবারও ইন্দিরা বলে ওঠে, এ মা, বড় হয়ে আমিও নারী হব। দুর্গাদাসী মেয়েকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তোর মরা বাপের দিব্যি, জীবন কইরাই হোক
তোকে আমি লেখাপড়া শিখাবো রে, লেখাপড়া শিখাবই। তবে তোকে নারী হতে হবে নাই, তোকে পুরুষ হতে হবে নাই, তোকে মানুষ হতে হবে, তোকে ভালো একটা মানুষ হতে হবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।